সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির বিষয়টি কেমন পশু হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাযবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে এ কথাই ঠিক, 1 বছর হয়ে গেলে কুরবানি করতে হবে এ কথা ঠিক নয়। মুসিন্না দাঁত, এটাই অর্থ ঠিক। সব বিদ্বান প্রায় এটাই বলতে চেয়েছেন, দাঁত দেখে পশু কিনতে হবে। লা তাযবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, এটা স্বাভাবিক গতি। 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা নয়। প্রথম শর্ত যেটা পশু কিনার, সেটা হলো দাঁত হতে হবে 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাফসরাবুল আইনা লুদনা, একটু ভালো করে চক্ষু দেখে নিব, ভালো করে কান দেখে নিব। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেন, 1 দাঁত দেখে নিব, 2 কান দেখে নিব, 3 চোখ দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, আল্লাহর নবী কুরবানি কেনার ব্যাপারে কি কি দেখতে হবে, সতর্কতা কি? ফাকাল আরবান আশারা বিয়াদিহি, বললে এই 4টে, আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন দেখো 4টে। আল আজলা ওয়াল বাইয়িনু জালাহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতুল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়ালাজ ফাল্লাতিল আতনকা, গায়ে গোশত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 ল্যাংড়া হয় না যেন, 2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোশত থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, পশু ভালো নিখুঁত কিনেছিলাম, কিনে নিয়ে এসে বাড়িতে হাত মাসিং ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছে নিখুঁত পূর্ণ, এসে বাড়িতে ধরা পড়েছে, এটা আবার পাল্টাতে হবে। কথা বুঝা গেল না মনে হয়? এটা যেন আবার ফের সন্দেহের মধ্যে না পড়েন। কিনেছিলেন নিখুঁত, বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই কুরবানি দেন, কোনো সমস্যা নাই, হাদিস সহিহ। কিন্তু কিনেছিনি ক্ষতিপূর্ণ, এসে দেখছেন ধরা পড়েছে, চোখ টেরা, পা একটা ভাঙা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরিবর্তন করতে হবে, এটাই সিদ্ধান্ত। এটা আকিকা নয়, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। দুটোর মধ্যে অনেক পার্থক্য। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। বাপের জিম্মেদারি নেকির কথা পরে, 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, এটা জরুরি। আজকে টাকা নেই কথা বলা যাবে না, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 6 বছর হোক, খালি জান আছে মাত্র 500 টাকা দিয়ে নিয়েছে, একটা আকিকা দিবেন। 7 দিনের দিন, 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে 1 দিন আকিকা চলে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। আকিকার গোশত নিজস্ব গোশত বাপ মা খাবে, এটাই হিসাব। আর কুরবানির গোশত নিজে একাই খেতে পাবে না, যদি অসহায় মানুষ থাকে না দেয় তাহলে কৃপণ, আল্লাহর আদেশও মানেনি। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, বুঝাতে পারি না। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক, ল্যাংড়া হোক, খোলা হোক, যাই হোক, মোটা হোক, যেটাই হোক, 7 দিনের দিন কি করতে হবে? জবে করতে হবে, নাম রাখতে হবে, মাথা নেড়ে করে চুল, ওই চুল পরিমাণ আপনার ওই চাঁদে দান করে দিতে হবে, ডাক্তার নিষেধ করেছে। ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা দিতে হবে। অতএব ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসার মানুষের হাতে কোনো সুযোগ নেই। 7 দিনের দিনই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে। একটা পশু, ছাগল ছাগি জবে করতে হবে, দুম্বা দুম্বি। আবার আকিকার জন্য ছাগল ছাগি 2, দুম্বা দুম্বি 4, আর ভেড়া ভেড়ি 6, বাস। গরু চলে না, উট চলে না। আর গরুর কুরবানির ব্যাপারে উট উটনি, মহিষ মহিষী, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি সব। কেউ যদি বলে মহিষ চলে না তাহলে ভুল হবে। তো তো দেখতে হবে দাঁত, দেখতে হবে চোখ, দেখতে হবে কান, দেখতে হবে পা,
দেখতে হবে রোগা আছে নাকি, দেখতে হবে মোটা তাজা নাকি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কুরবানির পশুর ধরন। চলেন এবার যাই, কুরবানি 7 ভাগে না 1 ভাগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকারাতুন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, আল বাইরাতুন সাবাতিন, উট 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 জন উট, 7 জন গরু, হাদিস সহিহ। এবার চলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা, একদা আমরা রাসূলের সাথে ছিলাম সফরে, কুরবানি চলে আসলো। তার আদেশ অনুযায়ী ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ও ফিল বাইরাতে আসারাতুন, আমরা 7 জন অংশগ্রহণ করলাম গরুতে আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। 7 জন 7 পরিবার নয়, 2টা যেন এক না হয়। আমরা সফরে 7 জন অংশগ্রহণ করলাম গরুতে আর 10 জন অংশগ্রহণ করলাম উটে। এবার জনের হাদিস শেষ হলো, এখানে পরিবারের কথা নেই, পাল্টা একটা না কয়েকটা পরিবারের হাদিস আপনার সামনে পেশ করছি, আপনি একটু খেয়াল করবেন। কয়েকটা হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে, কাজে জন আর পরিবার এক নয়। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসিন আকরানা, আল্লাহর নবী একটা শিংওয়ালা ভেড়া কিনতে বললেন। তারপরে শুনেন, এতাওফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকুফি সাওয়াদিন এনজুরফি সাওয়াদিন, ভেড়াটি কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পশুটা কালো। কালো পশুর গোশত স্বাদ না কি সে কথা বলতে পারছি না। বিদ্বানগণ বলেন কালো পশুর গোশতের স্বাদ বেশি, সেই জন্য আল্লাহ রাসূল বলেন, এই শোনা আনাস, বাজারে যাও, একটা ভেড়া কিনে নিয়ে আসো যেটা কালোতে খায় মানে মুখ কালো, কালোতে হাঁটে মানে পা কালো, কালোতে শয় মানে পেট কালো। তাহলে কালো কিনতে পারলেন, সেটা কিনে নিয়ে আসা হলো। তারপরে তিনি ওটাকে হাতে নিয়ে বলছেন আয়েশাকে, আয়েশা হালমিল মুদে ওয়া জাসি হবে হাজারিন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে, আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আবার নাম ধরে বলছেন, স্ত্রীর নাম ধরে ডাকবেন, স্বাদ বেশি পাবেন। আর নিজে নিজে কোনো কাজ করবেন না, জুতাটা নিজে ঠিক করবেন না, বলবেন খালেদা জুতাটা কোথায় আছে নিয়ে আসো তো, জামাটা কোথায় আছে নিয়ে আসো তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো। আপনি আদেশ করে তাকে কাজে বলবেন, আপনিও শান্তি পাবেন, সেও শান্তি পাবে। আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে ও মনে মনে বলবে আমার উপর মনে হয় রাগ করেছেন, সেই জন্য আমাকে বলে না। আবার কোনো সময় যদি রাগ থাকে তাহলে 1 গ্লাস পানি সামনে নিয়ে এসে থ্যাকস করে রেখে চলে যাবে। এগুলো বন্ধ করতে হবে, নাম ধরে ডাকতে হবে।